নিস্তব্ধ জঙ্গলের মধ্যে দিয়ে একটি মেয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটছে। কিন্তু কেন? অপরিচিত দুটো মানুষ তাকে কেনই বা মারার চেষ্টা করছে। আজ কোনো গল্প নয়, আজ বলবো একটি সত্যিকারের বাস্তব ঘটনা যা মুভির মাধ্যমে প্রকাশ পেয়েছে। মুভিটির নাম রাস্ট ক্রিক। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু এসটি স্টোরি। মুভির শুরুতেই দেখা যায় স্কট নামে একটি মেয়ে মাঠের মধ্যে দৌড়াচ্ছে। সেই সময় তার ফোনে একটি মেসেজ আসে, যেটা দেখে সে জানতে পারে ওয়াশিংটনে একটি জবের ইন্টারভিউর জন্য সে চান্স পেয়েছে। মেসেজটি দেখে স্কট খুব আনন্দিত হয়। স্কট বাড়ি ফিরে ইন্টারভিউর জন্য নিজেকে কিছুটা প্রস্তুত করে, তারপর বেরিয়ে পড়ে ওয়াশিংটনের উদ্দেশ্যে। ওয়াশিংটনে তাড়াতাড়ি যাওয়ার জন্য ফোনের ম্যাপের সাহায্যে একটি শর্টকাট রাস্তা দিয়ে সে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে যেতে শুরু করে একটি নিস্তব্ধ জঙ্গলের ভেতর রাস্তা দিয়ে, যে জায়গাটির নাম ছিল রাস্ট ক্রিক। কিছু দূর যাবার পর সে লক্ষ্য করে সেই রাস্তাটা কোনো অজানা কারণে বন্ধ আছে। তাই স্কট জঙ্গলের অন্য আরেকটি রাস্তা ধরে যেতে শুরু করে। ফোনের ম্যাপ কাজ না করায় স্কট যখন একটি জায়গায় দাঁড়ায়, তখন দুজন ব্যক্তি তাকে দূর থেকে দেখে ভাবে তারা লুকিয়ে যে মৃতদেহটা কবর দিচ্ছিল সেটা হয়তো স্কট দেখতে পেয়ে গেছে। তাই তারা স্কটের পিছু করতে থাকে। কিছু দূর যাবার পর স্কট একটি জায়গায় দাঁড়িয়ে কাগজের ম্যাপের সাহায্যে জঙ্গলে রাস্তা খোঁজার চেষ্টা করে। সেই সময় তার মা তাকে ফোন করে, কিন্তু ফোনটা গাড়ির মধ্যে থাকায় সে ফোনটা ধরতে পারে না। ঠিক তখনই তাকে ফলো করতে থাকা দুজন ব্যক্তি সেখানে এসে উপস্থিত হয়। তারা ছিল দু ভাই, একজন হলিস্টার এবং বাক। স্কট তাদের কাছে সাহায্য চায়, কিন্তু তারা সাহায্য করার পরিবর্তে তার সাথেই খারাপ ব্যবহার করার চেষ্টা করে। তখন স্কট তার কাছে থাকা একটা ছুরি দিয়ে বাঘকে আঘাত করতে গেলে ছুরির আঘাতে দুজনই আহত হয়। সেই সময় স্কট কোনো রকমে তাদের কাছ থেকে পালিয়ে জঙ্গলের মধ্যে চলে আসে। দুই ভাই তাকে খুঁজতে থাকে, কিন্তু রাত নেমে আসায় তারা জঙ্গল থেকে বেরিয়ে আসে। স্কট পায়ের ক্ষত জায়গাটা কোনো রকমে বেঁধে সেই রাতটা একটি খাদের ধারে কাটিয়ে দেয়। এরপর দেখা যায় রাস্ট ক্রিক অঞ্চলের একটি পুলিশ স্টেশনে একজন মহিলা পুলিশ অফিসারকে ফোন করে জানায় জঙ্গলের মাঝে একটি ফাঁকা গাড়ি পড়ে আছে। এই শুনে পুলিশ অফিসারটি কিছুক্ষণের মধ্যেই সেই স্থানে উপস্থিত হয়। পুলিশটি সেখানে কাউকে দেখতে না পেলেও গাড়ির সামনে পড়ে থাকা রক্ত দেখে আশেপাশে থাকা একটি বাড়িতে খোঁজ নিতে যায়। দেখা যায় সেই বাড়ি থেকে হলিস্টার বেরিয়ে আসে। পুলিশটি তাকে গাড়িটির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় গাড়িটির ব্যাপারে সে কিছুই জানে না। সেই সময় বাক রক্ত লেগে থাকা জামা পরে সেখানে উপস্থিত হলে পুলিশটির তাদের দুজনের উপর সন্দেহ জাগে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় পুলিশটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে স্কট তার ক্ষত পা নিয়ে জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করছে। তখনই দেখা যায় দুই ভাই তার গাড়িটি জঙ্গলের ওপর থেকে নিচের দিকে ফেলে দিচ্ছে, কারণ গাড়িটি যদি রাস্তার ওপরে থাকে তাহলে পুলিশ বারবার তাদের কাছে আসবে। দুই ভাইয়ের চোখকে ফাঁকি দিয়ে স্কট গাড়িটির কাছে গিয়ে তার ফোনটি বার করে নেয়। ফোনটি ভেঙে গেলেও তখনও চালু অবস্থাতেই থাকে, আর সে দেখতে পায় তার মা তার খোঁজ নেবার জন্য অনেকবার ফোন করেছিল। সেই সময় তার মাকে একটি মেসেজ পাঠাতে গেলে ফোনটি অফ হয়ে যায়। রাত নেমে আসে। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে একটা সময় আহত ও দুর্বল স্কট মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার আগের অবস্থায় সে দেখতে পায় তার সামনে একটি মানুষ দাঁড়িয়ে আছে। সকালে জ্ঞান ফিরলে স্কট লক্ষ্য করে তার সামনে একটি মানুষ দাঁড়িয়ে আছে, যার নাম লোয়েল। স্কট তাকে শত্রু ভেবে আঘাত করতে গেলে শরীর দুর্বল থাকায় সে আবার মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। স্কট যেহেতু তার ওপর আক্রমণ করতে এসেছিল, তাই সে স্কটের হাত পা দড়ি দিয়ে বেঁধে দেয়, আর তারপর তার সামনে কিছু খাবার দেয়। স্কটের খেতে ইচ্ছা না থাকলেও খিদের জ্বালায় একটা সময় সে খেতে বাধ্য হয়। খেতে খেতে স্কট তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলি লোয়েলকে বলতে থাকে। হঠাৎই লোয়েলের বাড়ির বাইরে থেকে একটি গাড়ির শব্দ পেয়ে স্কট সাহায্যের জন্য চিৎকার করতে গেলে লোয়েল তাকে এটা করতে বারণ করে। লোয়েল বাইরে এসে দেখে হলিস্টার এবং বাঘ এসেছে স্কটের খোঁজ করতে। দুই ভাই লোয়েলকে জিজ্ঞাসা করে সে এই দিকে কোনো মেয়েকে দেখেছে কিনা। উত্তরে সে জানায় না। দুই ভাই তার কথা বিশ্বাস না করে ঘরের মধ্যে চলে আসে। আসলে দুই ভাই ছিল লোয়েলের চাচাতো ভাই। দুই ভাই ঘরের মধ্যে এসেও স্কটকে খুঁজে পায় না, কারণ স্কট লোয়েলের বাড়িতে থাকা কিছু কেমিক্যালের দ্বারা হাতের দড়িটি জ্বালিয়ে লোয়েলের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। দুই ভাই চলে যাওয়ার পর লোয়েল স্কটকে খুঁজে আবার তার বাড়িতে নিয়ে আসে। এইদিকে তিনজন পুলিশ অফিসারকে দেখা যায়। তাদের মধ্যে ক্যাট নামে একজন পুলিশ অফিসার জঙ্গলের নিখোঁজ হয়ে যাওয়া গাড়িটি নিয়ে তদন্ত করছিল। ক্যাট জানতে পেরেছিল সেই গাড়িটি স্কট নামে একটি মেয়ের।
হেড পুলিশ অফিসার শেরিফকে জানায় খুব তাড়াতাড়ির মধ্যে সে যেন এই তদন্তটা শেষ করে ফেলে। অন্যদিকে স্কট সেদিন কেমিক্যালের মাধ্যমে তার হাতের দড়িটি কেটে ফেলে পালিয়ে যাওয়ার জন্য লোয়েলকে তার প্রশংসা করতে দেখা যায়। লোয়েল স্কটকে জানায় কিছুদিন পর দুই ভাই যখন এখান থেকে বাইরে যাবে তখন সে তাদের গাড়ির মাধ্যমে তাকে এখান থেকে পালাতে সাহায্য করবে। রাতের বেলায় দুই ভাইকে মাদক পাচার করতে দেখা যায়, আর তখনই সেখানে পুলিশ অফিসার শেরিফ আসে। পুলিশ অফিসারটি তাদের দুজনকে জানায় তারা যত তাড়াতাড়ি সম্ভব স্কটকে খুঁজে যেন সেখানেই মেরে ফেলে, কারণ এই তদন্ত যদি অন্য কোনো অফিসারের হাতে চলে যায় তাহলে তারা তিনজনই আর বাঁচবে না। এই কথাটি শুনে পরিষ্কার বোঝা যায় পুলিশ অফিসারটি তাদেরই দলের একজন। পরের দিন সকালে দেখা যায় লোয়েল কেমিক্যাল দিয়ে কিছু একটা বানাচ্ছে, আর সেটা স্কটকেও শেখাচ্ছে। লোয়েল স্কটকে জানায় দুই ভাই কিছুক্ষণের মধ্যেই এখানে আসবে, তাই সে যেন কিছুটা সময় বাড়ির বাইরে কোথাও একটা লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর দুই ভাই মাদকের পেটিগুলো রাখতে লোয়েলের বাড়িতে আসে। সেই সময় ঘরে প্রচুর পরিমাণে ধোঁয়া হয়েছিল। আসলে লোয়েল ঘরের মধ্যে কেমিক্যালের সাহায্যে প্রচুর ধোঁয়া করেছিল, যাতে দুই ভাই বেশিক্ষণ না সেই ঘরের মধ্যে থাকতে পারে। একদিন রাতের বেলায় ক্যাট শেরিফের সাথে দুই ভাইয়ের ফোনের কথোপকথন শুনে নেয়। ক্যাট যখন শেরিফকে বন্দি করতে যাবে ঠিক সেই সময় শেরিফ ক্যাটকে গুলি করে হত্যা করে। এরপর দুই ভাই শরীফের কথা মতন ক্যাটের মৃতদেহটা জঙ্গলের মধ্যে কবর দিয়ে আসে। হেড পুলিশ অফিসার একদিন যখন ক্যাটের খোঁজ করতে আসে তখন শেরিফ তাদের জানায় স্কটের সাথে ক্যাটও নিখোঁজ হয়ে গেছে, হয়তো ক্যাট স্কটকে মেরে ফেলেছে, তাই সেই জন্য নিজেকে বাঁচানোর জন্য সে এখান থেকে পালিয়ে গেছে। হেড পুলিশ অফিসার শেরিফকে জানায় এখন থেকে এই কেসটা সে নিজেই দেখাশোনা করবে। এই শুনে শেরিফ কিছুটা ঘাবড়ে যায়। এরপর শেরিফ লোয়েলের বাড়িতে গিয়ে তার ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করে, কিন্তু লোয়েল তাকে ঢুকতে দেয় না, কারণ লোয়েল জানতো এই পুলিশ অফিসারটি হলিস্টারদের সাথে মিলেই কাজ করে। এই ঘটনায় শেরিফের লোয়েলের প্রতি সন্দেহ আরও বেড়ে যায়। শেরিফ হলিস্টারদের এই ঘটনাটা জানায় আর বলে হয়তো লোয়েলই স্কটকে তার কাছে লুকিয়ে রেখেছে। এসে পড়ে সেই দিন, যেই দিন দুই ভাই জঙ্গল থেকে শহরে যাচ্ছিল। শহরে যাওয়ার আগে তারা যখন লোয়েলের সাথে দেখা করতে আসে তখনই বাড়ির সিঁড়ির ওপর কাদামাখা কিছু পায়ের ছাপ দেখেই তারা বুঝে যায় স্কট লোয়েলের কাছেই আছে। এরপর তারা সেখান থেকে চলে যাওয়ার ভান করে চলে গেলেও কিছুক্ষণ পর তারা ঘরের মধ্যে ঢুকে দেখে লোয়েল এবং স্কট একসাথেই আছে। হলিস্টার তাদের দুজনের উপর যখন বন্দুক তাক করে তখন লোয়েল তাদের দুজনকে বলে আলোচনার মাধ্যমে তারা এই ব্যাপারটা সমাধান করবে। তাই স্কটকে বলে তাদের জন্য কফি তৈরি করতে। স্কট মাইক্রো ওভেনে কফি তৈরি করতে দিয়ে আসে। লোয়েল নানা রকম কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করে যে সে তাদেরই দলের একজন। কিছুক্ষণ পর বাক মাইক্রো ওভেন খুলে যখন কফিটি নিতে যায় তখনই বিশাল একটি বিস্ফোরণ হয়ে বাক সেখানেই মারা যায়। লোয়েল ও স্কট প্ল্যান করে আগে থেকেই এই বিস্ফোরণের কেমিক্যালটি তৈরি করে রেখেছিল, যাতে তারা যদি কখনো ধরা পড়ে যায় তখন নানা রকম কথার জালে তাদের ফাঁসিয়ে এই বিস্ফোরণটা করতে পারে। হলিস্টার একটি বন্দুক নিয়ে যখন তাদের দুজনকে মারতে আসে তখন লোয়েল হলিস্টারকে কোনো রকমে আটকে রেখে স্কটকে সেখান থেকে পালাতে সাহায্য করে। হঠাৎই সেখানে শেরিফ এসে তাদের দুজনকেই গুলি করে হত্যা করে। আসলে সে তার বিরুদ্ধে কোনো প্রমাণই রাখতে চায়নি। স্কট ছুটতে ছুটতে যখন মেন রাস্তায় আসে তখন সে একটি পুলিশের গাড়ি দেখতে পায়। স্কট তাড়াতাড়ি পুলিশের গাড়িতে উঠে পড়ে। কিছুক্ষণ পর পুলিশ অফিসারটি জঙ্গলের মধ্যে থাকা একটি জলাশয়ের কাছে স্কটকে নিয়ে গিয়ে ডুবিয়ে মারার চেষ্টা করে। সেই সময় লোয়েলের দেওয়া একটি ধারালো অস্ত্র স্কটের পকেট থেকে জলে পড়ে যায়। তখন স্কট সেটাকে কোনো রকমের জল থেকে তুলে শেরিফের ওপর আক্রমণ করে তাকে সেখানেই হত্যা করে। স্কট আবারও সেখান থেকে মেন রাস্তায় চলে আসে। তখনই দেখা যায় কিছু পুলিশের গাড়ি সেখানে এসে উপস্থিত হয়। আসলে এই গাড়িগুলির মধ্যে ছিল হেড পুলিশ অফিসার, যে বর্তমান সময়ে স্কটের কেসটা তদন্ত করছিল। আর এখানেই এই মুভিটির সমাপ্ত হয়। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম এই রকম সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। তাহলে আজকের মতন বাই।